সৃজিত মুখার্জি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি আর কখনো ফেলুদা বানাবেন না। তার পিছনে যে কি কারণ সেটা যত কাণ্ড ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডু দেখবার পর আমার কিন্তু মনে হয় বুঝে গেলাম যে এর পিছনে এক্স্যাক্টলি কারণটা কি। কারণ এই ফেলুদা না এতবার আমরা এত জায়গাতে সেটা ওয়েব সিরিজ হোক বা সিনেমার পর্দা হোক এতবার দেখেছি যে তার সম্পর্কে যে আমাদের যে নস্টালজিয়া ছিল সেইটাই সম্ভবত একদম নষ্ট হয়ে গিয়েছে। না হলে এই যে এই সিজন 2টা বেরিয়েছে আড্ডা টাইমসে, যদি এর কোনো প্রচার কিছুই হয়নি, লোকে জানতেও পারেনি যে এটা কখন বেরিয়ে গেল, তো এইটার মধ্যে সৃজিত মুখার্জি একদম অ্যাজ ইট ইজ গল্পের যা বইতে আছে সেটাই কিন্তু তুলে ধরেছে। কিন্তু তথাপি কেন জানি না পুরো এটা দেখবার পর এতটুকু উত্তেজনা ক্রিয়েট হলো না। শুরুর দিকে বেশ কিছু ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু যখনই বুঝতে পারলাম আচ্ছা এটা ওই গল্প, তখনই কিন্তু পুরো ইন্টারেস্টটা হারিয়ে গেল। এমনিতে এখানে কাঠমান্ডুটাকে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে, নো ডাউট। ক্যামেরার কাজ খুব ভালো। এছাড়া সাউন্ড ডিজাইনের কথা আমি বলবো, সাউন্ড ডিজাইনিং ভালো করে শুনে দেখবেন, এত দুর্দান্ত সাউন্ড ডিজাইনিং হয়েছে যে সিগারেটের লাইটার ধরছে সেই সাউন্ড গুলো, এবং এখানে একটা জায়গায় লালমোহন বাবু আর কি অনির্বাণ চক্রবর্তী এবং যে তোপসে, এরা দুজন যখন একটা জায়গাতে ঢুকে পড়ে একটা লোককে মারবে, সেই যে সিনটার যে সাউন্ড ডিজাইনটা আমার দুর্দান্ত লেগেছে। সাউন্ড ডিজাইনের কাজ ভালো, ক্যামেরার কাজ খুব ভালো, অভিনয় সবাই ভালো করেছে। কিন্তু তথাপি এই ওয়েব সিরিজটা না দেখে এতটুকু জমলো না, মনে হচ্ছে যেন কি একটা হচ্ছে। আমরা যে জায়গাটাকে দেখতে চাই, জায়গাটাকে এক্সপ্লোর করছে, সেটা বেশ ভালো লাগছে। বাকি কোনো কিছু কিন্তু কোনো ইন্টারেস্ট ক্রিয়েট করছে। এর বড় কারণ হচ্ছে ওটাই, এত বেশি আমরা দেখে ফেলেছি যে ফেলুদা যে আমাদের মধ্যে ইন্টারেস্টে চলে গেছে। এই গল্পটা সেই একই রকম, যে একজন লোক এই ফেলুদার কাছে আসছে এবং সে বলছে তার মতন একজনকে দেখতে, তিনি কাঠমান্ডু থেকে এখানে এসেছেন, ট্রাভেলের ব্যবসা করেন, ট্রাভেল এজেন্সিতে কাজ করেন, কাঠমান্ডু থেকে এসেছেন, তার মতন দেখতে একজন লোক এখানে এসেছে যে রোলটা করে ভরত কর। এবং তারপরে ফেলুদার কাছে একটি কল আসছে, সে বলছে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, এবং তারপরে ফেলুদা জানতে পারছে সেই লোকটি মারা যাচ্ছে। এবার যে লোকটি এই ভরত কল যে বলেছিল যে আমার মতন দেখতে একজন লোক আছে, সেই লোকটি একটি চাকু কিনেছিল বা খুপড়ি কিনেছিল, সেই খুপড়িটাই পাওয়া যাচ্ছে হচ্ছে এই লোকটি যে মার্ডার হয়েছে, যে ফোন করেছে ফেলুদাকে, তাকে সেটা দিয়ে মার্ডার করা হয়েছে, এবং বলা হচ্ছে যে ভরত কলে যে ডুপ্লিকেট সে খুনি। এবার এই তদন্ত করতেই ফেলুদাকে কাঠমান্ডু যেতে হচ্ছে, এবং সেখানে গিয়ে কি তদন্ত হচ্ছে সেটি হচ্ছে মূলত এই ওয়েব সিরিজের গল্প। তবে এখানে একটা আমার জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে মঙ্গললাল মেঘরাজ হিসাবে ফরাজ মুখার্জিকে যে ব্যবহার করেছে, এইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ ফরাজ মুখার্জি অনেকটা লাউড অ্যাক্টিং করে, কিন্তু এইখানে দেখবেন অনেকটা তিনি এই আন্ডার পারফর্ম করেছে, মানে যাকে বলে রিভার্স অ্যাক্টিং করেছে। আমার কিন্তু এইটা বেশ ভালো লেগেছে তার ক্যারেক্টারটাকে। এবং তার যেভাবে প্রথম একদম এন্ট্রি সিনে তার যেভাবে বিপুল ভুঁইটাকে ধরেছে ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে, বোঝা যাচ্ছে তার প্রভাবটা কত, সেই জিনিসটা কিন্তু ভালো। আমি বললাম না ক্যামেরার কাজ ভালো, এই ওয়েব সিরিজটা বানিয়েছে ভালো, কিন্তু তথাপি দেখে মজা লাগলো না। কারণ কি বলতে এত ফেলুদা ইউজ হয়ে গেছে যে আমার এটাই এর জন্য ভালো লাগে না। আমার মনে হয় যে ফেলুদার উপর অন্তত এখন আগামী 5-6 বছর ফেলুদা কোনো জায়গায় তৈরি না হয় উচিত, তাহলে মনে হয় এই বিষয়ে যে নস্টালজিয়া থাকবে সেটা হয়তো ফেরত আসলে আমরা বড় পর্দাটা বা ছোট পর্দাতে হোক ফেলুদাকে দেখতে পছন্দ করব। আর এই যে নস্টালজিয়ার কারণে আমি এই ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডু এই ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ওয়েব সিরিজটা আড্ডা টাইমসে দেখে থাকেন তো আপনারা আমায় জানাবেন আপনাদের এই ওয়েব সিরিজটা কেমন লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব